हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम टू माय चैनल लाइफ कैप्चर। লাইফকে সঙ্গে নিয়ে বললাম লাইভ ক্যাপচার। যাকে এখন বাজে সকাল 10:30 আর আজকে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, কারণ আমার মা যেহেতু আমার বোনের বাড়ি গেছে আর আমার বাবা আজকে ডিউটি থেকে এসে আবার আমার বোনের বাড়ি যাচ্ছে। তাকে টিফিন করে খাইয়ে দাইয়ে এবং আমার বাড়ির আরও যারা রয়েছে তাদের সবাইকে ব্রেকফাস্ট খাইয়ে রেডি করে আমার মাকে, এই যে মা বসে আছে, মাকে পুজো টুজো করাও হয়ে গেছে, করে তারপরে ক্যামেরাটা অন করলাম। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেও না দেরি হয়ে গেছে, কারণ কাল রাতের বেলা গরু আমাকে একটু বিরক্ত করেছে, ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে, সেই জন্য আর ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। যাকে কিছু করার নেই, আজকে এখন 10:30 বেজে গেছে, এখনো পর্যন্ত আমার ব্রেকফাস্ট হয়নি। কিন্তু নিচে বাজার এসেছে, টিঙ্কু বাজার গিয়েছিল, বাজার করে নিয়ে এসেছে। আবার করবো, ফ্রিজটাও না একটু নোংরা হয়েছে, ফ্রিজটা পরিষ্কার করে একবারে বাজারটা ঢোকাবো, সেইগুলোও করতে হবে। মানে পুরো ঘেঁটে হয়ে আছি আমি, জানেন তো কখন কি করব। তারপরে ভাবছি একটু চুলটা না কালার করবো, মাঝে মধ্যে করি, 6 মাসে একবার করে করি আমি, আমার বেশি করতে হয় না। যাকে চলুন এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল, আমি প্রত্যেক দিন হয়তো খুব একটা ভিডিও দিতে পারছি না, কারণ সত্যি বলতে আমার এডিটিং করে করার সময় করে উঠতে পারছি না। আমি এতটাই ব্যস্ত থাকি বাড়িতে এটা সেটা করতে গিয়ে। সেই জন্যই বলছি, আপনারা যেদিন যখন ভিডিওটা যাবে প্লিজ একটু স্কিপ না করে দেখবেন, তাহলে আমি খুব খুব খুশি হব। ঠিক আছে, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কি করে এগোবো বলুন। সবাইকে সাপোর্ট করবে, তবেই না এগোতে পারবে। ওকে, চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। নিচে এসে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, কেন জানেন, প্রচুর বাসন ফেলে রেখে গিয়েছিলাম আমি পুজো করতে যাওয়ার আগে। আর টিঙ্কু বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছিলো, সেইগুলো ধুয়ে পুছে একবারে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে আর মাছটাও ধুয়ে নিলাম। আর দাঁড়ালে কি বলুন তো, এই যে রান্নাঘর ছোটো তো আমার, জানি তো, দেখতেই পান কতটুকু রান্নাঘর বলুন, এর মধ্যে যে জিনিসপত্র ছড়িয়ে থাকে আমার দ্বারা কাজ করা খুব অসম্ভব হয়ে ওঠে। আর এই যে দেখুন, এখানে বাজার চলেও এসেছে, বাজারগুলো গুছিয়ে ফ্রিজে পরে ঢোকাবো, তার আগে এই যে দেখছেন এই প্যাকেটটা মাথায় লাগাবো। চলুন আগে এটা লাগাই। আশা করি আপনারা সবাই প্যাকেটটা সম্পর্কে জানেন, কারণ ওটা হচ্ছে বার্গেন্ডি কালার, গার্নিয়ারের বার্গেন্ডি কালার। আমি ওই 6 মাস অন্তর একবার করে লাগাই, একটু স্টাইল মারার জন্য, আর কিছু নয়। আমার কিন্তু চুল পাকেনি, শুধু ইচ্ছা হয় মাঝে মধ্যে অন্য কোনো প্রোডাক্ট ইউজ করি না, শুধু এইটাই ইউজ করি। যাকে চুলটা কালার করে নিয়ে চলে এসেছি, চুলটা জড়িয়ে রেখেও দিয়েছি। আর ফ্রিজটা পরিষ্কার করা আজকে সবথেকে বড় আমার কাজ, এটাই মহৎ উদ্দেশ্য। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ঠিক করে নিয়েছি আজকে ফ্রিজ পরিষ্কার করবই। ফ্রিজটা সাংঘাতিক নোংরা হয়েছিল, জানেন তো, চারিধারে জল জমের যেগুলো জায়গাগুলো, সেগুলো কালো কালো মানে একটা স্পট মতন কীরকম পড়েছিল। সেই জন্য আজকে ফ্রিজটা পরিষ্কার করে তারপরে অন্য কাজ সারবো। এটা একটা মহৎ কাজ আমার কাছে আজকে। যাকে ফ্রিজের যে সমস্ত ভেতরে পার্টসগুলো থাকে, সেই পার্টসগুলোকে আমি বাইরে বাথরুমে খুলে নিয়ে বাথরুমে রেখে দিয়েছি। ওগুলো পরে ধুয়ে পরিষ্কার করব, তাহলে পরিষ্কার করতে সুবিধে হবে। আর আমি ফ্রিজ পরিষ্কার জন্য সেরকম কিছু প্রোডাক্ট ইউজ করি না, একটু সাবান জল আর একটা ব্রাশ আর একটু শুকনো ন্যাকড়া, ব্যাস এই দিয়েই কাপড় মুছে পরিষ্কার করি। আমি ফ্রিজের যে পার্টসগুলো খুলে পরিষ্কার করতে পারছি সেগুলো করেছি, আর যেগুলো পরিষ্কার করতে খুলতে পারিনি আর কি, ফ্রিজের যে পার্টসগুলো, সেইগুলো টিঙ্কুকে দিয়ে পরিষ্কার খুলিয়েছি। আর আজকে ফ্রিজটা পরিষ্কার করার উদ্দেশ্য আর একটা হচ্ছে, আমরা যেই কদিন থাকবো না, সেই জন্য আরও ফ্রিজের যে বাজারগুলো নিয়ে এসেছে পরিষ্কার করে ধুয়ে আর ফ্রিজে ঢুকিয়ে দেবো। কারণ আমরা যখন থাকবো না, এই সব সবজিপাতিগুলোই মা, আমার বাবা আর আমার শ্বশুরমশাই তিনজনে মিলে খাওয়া দাওয়া করবে। আমরা তো তিনজনে, আমার মেয়ে, আমি, টিঙ্কু সবজিপাতি কম খাই, আমরা আলু খাই আর মাছ মাংস ডিম খাই। আর এরা তিনজন আবার মাছ মাংস খেতে ভালো, ছাড়াও সবজি খাওয়া বেশি পছন্দ করে, তাই ওদের জন্য একটু বেশি করে সবজি, আর গোলু সন্টুর জন্য মাংস, সবই ফ্রিজে থাকবে। আর সেই জন্যই আর কি ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আমার ফ্রিজ মোটামুটি ভালো পরিষ্কার হয়েই গেছে। আর আমার শ্বশুরমশাই সামনে বসে আছে, আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে পরিষ্কার করাটা, ঠিকঠাক হয়েছে কি, বলছে হেভি হয়েছে। আর এই যে দেখুন, যে পার্টসগুলো আমি বাইরে নিয়ে চলে এসেছিলাম, বাথরুমে রেখেছিলাম, সেই ফ্রিজের যে পার্টসগুলো আর কি, সেই পার্টসগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন এখানেও কিন্তু আমি একটু সাবান জল আর একটু ব্রাশ দিয়ে ইউজ করছি। এগুলোকে আর কি এখন ধুয়ে একটু রোদে দিয়ে দেবো,
রোদে দিলে জলটা ঝরে যাবে, শুকনো হয়ে গেলে পুঁছে আমি এটাকে আবার ফ্রিজে ফিট করে দিতে পারবো। দেখুন আমার এইখানে মোটামুটি ধুয়ে শুকনো করা হয়ে গেছে রোদেতেও। আমি একটু মুছে যে পার্টসগুলো পাচ্ছি আর কি লাগাতে সেইগুলোকে লাগিয়ে দিচ্ছি। আর এই যে যেটা দরজার পাল্লাতে যে পার্টসগুলো র্যাকগুলোর মতো লাগানো থাকে সেইটা আমি ঠিক লাগাতে একটু খুলতেও আমার অসুবিধে হচ্ছে। ওটাও টিঙ্কু আর কি লাগিয়ে দিয়েছিল আর কি, খুলে দিয়েছিল। আর ওটাও এখনও পর্যন্ত লাগাতে পারিনি, কারণ ওটা টিঙ্কুকে দিয়েই লাগাবো। কারণ ওইটা একটু খুলে যদি লাগাতে গিয়ে যদি ভেঙে টেঙে ফেলি তাহলে আবার আর এক কেচ্চা হয়ে যাবে। যাকে আর আমার ডিপ ফ্রিজের মেন যে চাপা ঢাকনাটা থাকে না, সেটা ভেঙে ফেলেছি আমি, জানেন তো। মানে ওই একদিন ফ্রিজের মানে পুরো বরফ হয়ে গেছিলো, টেনে লাগাতে গেছিলাম, খুলতে গেছিলাম, খুলতে গিয়ে বাস ফ্রিজের পাল্লাটা, ডিপ ফ্রিজের পাল্লাটাকেই ভেঙে ফেলেছি। এই যে সরকারবাবুকে ডেকে নিয়েছি, যে পার্টসগুলো আমি লাগাতে পারিনি সেইগুলোকে ও এসে খাপে খাপে লাগিয়ে দিচ্ছে। ও এইটা লাগিয়ে দিয়ে চলে গেলে তারপরে আমি যাব অন্য কাজগুলো গোছাতে। এই দেখুন আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে একদম, যাকে বলে নিট অ্যান্ড ক্লিন। আর সমস্ত মানে পার্টসগুলো ঠিকঠাকভাবে লাগিয়ে দিয়েছি। কিন্তু এই বাজারগুলোর এখন ব্যবস্থা করতে হবে। বাজারগুলো এখন ফ্রিজে ঢোকাবো না, বাজারগুলো একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এই বাঙ্কারের ওপরে রোদে ফেলে রেখে দেবো। এগুলো একটু শুকনো হয়ে গেলে পরিষ্কার করে আলাদা আলাদা প্যাকেট করে আমি ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রাখবো। আর এইগুলো ধুয়ে রাখার কারণ একটু এই কি, পরিষ্কার থাকলেও ফ্রিজের ভেতরেও গোছানো থেতানো থাকলেও অনেক দিন থাকবে তো, সেই জন্য আর কি, আর কিছু না। এখন বাজে দুপুর 1:30, আর আমি জাস্ট এই সবে ভাত রান্না বসিয়েছি। রান্না দিয়ে সেরকম কিছু করছি না, করছি শুধু ভাত, মানে ভাতের মধ্যেই ডাল ভাতে আলু ভাতে সব দিয়ে দিয়েছি, দিয়ে সেদ্ধ হয়ে যাবে। আর সকালবেলা মাছ এনেছিলাম, এই যে এখনো কাঁচাই অবস্থায় পড়ে আছে, মাছটা শুধু ঝাল করবো ব্যাস। ভাতে ফেটে ফেটে ভাত খাবে আজকে সবাই শুধু। আসলে ওই যে দেখলেন ফ্রিজ পরিষ্কার করলাম, তারপরে মাথায় কালার করলাম, তারপরে ফ্রিজ আনাজগুলো ধুয়ে সব রোদে এখনো শুকোচ্ছে, ওগুলো শুকনো হয়ে না, তারপরে আলাদা আলাদা প্যাকেট করে ঢোকাবো, এখনো বাকি আছে। এর মাঝখানে জল এসে গিয়েছিল, গলুকে সন্টুকে চান করালাম, প্লাস খাবার জলগুলো তুললাম। তারপরে আমার মা আজকে চলে আসবে বললাম, মায়েরও জল তুলে রাখলাম, মা এসে আবার রাতের বেলা জল টল খাবে, খাবার জল টল সব তুলে রাখলাম। আসলে গলুকে সন্টুকে চান করাতে আরও আজকে দেরি হয়ে গেল, কারণ ওদের গায়ে না ছোটো ছোটো যে পোকাগুলো হয়, সেই জন্য ওই পোকার জন্য ওদের আমি একটা সাবান মাখাই, এক্সটিক সাবানটার নাম হচ্ছে এক্সটিক। এই এক্সটিক সাবানটা আমাদের যে গলু সন্টুর ডাক্তারবাবু আছেন উনি সাজেস্ট করেছিলেন, একদম ছোট্টবেলা থেকে এই সাবানটা আমরা ইউজ করছি, মানে খুব ভালো উপকারী সাবান। এই সাবানটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয়, 10-15 মিনিট রেখে দিয়ে তারপরে আবার ওদেরকে জল দিয়ে ধুয়ে স্নান করে দিলে পরিষ্কার হয়ে যায়। তাতে এই যে রেখে দিলাম কিছুক্ষণ, এর মধ্যেই ভেতর থেকে পোকাগুলো বাইরে বেরিয়ে আসে, এই পোকাগুলো বেছে বেছে ফেলে দিয়ে বা মেরে দিতে হবে, তাহলে মোটামুটি ওদের চুলকুনিটা কম হয়ে যায়। আর এর সঙ্গে আর একটা ওষুধ ওকে আমি খাওয়াই, ভাত মানে খাবার সঙ্গে সারা সপ্তাহে গলুর জন্য, গলু তো বড় হয়ে গেছে, গলুর জন্য সপ্তাহে একদিন অন্তর অন্তর খায়, আর সন্টু সপ্তাহে 2টো খায়। এই হচ্ছে ব্যাপার। ওই যেটা খায় সেটার নাম হচ্ছে নিওম্যাক ওষুধটা। আপনারা আপনাদের বাড়িতে যদি কোনো পেটস থাকে, ডগি, তাহলে তাদের জন্য আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন, খুব ভালো। আমার তো খুব ভালো ফল পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম রিভিউটা কীরকম, আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন। যাকে চলুন, এখন তো 1:30 বাজে, আমাকে তো রান্না বান্না শেষ করে সবাইকে খেতে দিতে হবে, তাই আমি আপাতত ভাতটা তাড়াতাড়ি করে নিই, আর ভাতটা ফুটছে, এদিকে আমি মাছটা ঝাল করে নিই, একবারে রেডি করে তারপরে আপনাদের সাথে শেয়ার করবো। এখন ফ্রিজে আনাজগুলো ঢোকাতে হবে শুকনো হয়ে গেলে। আবার এই যে মাথায় মেখে বসে আছি কী সব কাদা ফাদা, সেই সবগুলো কাদা যেই স্টাইল মারবো বলে মেখেছি, আবার বলছি কাদা। ঠিক আছে চলুন, আগে ঝটপট করে মাছটা ভেজে ঝাল করে নিই, ভাতটা হয়ে যাবে ততক্ষণে, তারপরে সবাইকে খেতে দেবো। আজকেও 2টো বেজে যাবে, কী যে হবে। দুপুর 2:15, আজকে আমার সহজ সরল রান্না বান্না হয়ে গেছে। আলু সেদ্ধ দেখতেই পাচ্ছেন, এখানে ডাল সেদ্ধ, এখানে মাছের ঝাল, আর এই যে রয়েছে হাঁড়িতে ভাত। আর আমার শ্বশুরমশাই অলরেডি খেতে বসে গেছেন, এই দেখুন উনি খেতে বসে গেছেন, আর আমার মেয়ে স্নান করতে গেছে। চলুন ঝটপট করে খেতে দিই। হ্যাঁ, মাছটা দেখে ভাববেন না ও 2 পিস কেন, আমার শ্বশুরমশাই খেতে বসে গেলেও আমার মেয়ে মাছ ভাজা খেয়ে নিয়েছে, ও শুধু এসে ডাল ভাতে আলু ভাতে ঘি দিয়ে ভাত খাবে। ঠিক আছে চলুন। হলেও অবস্থা দেখেছেন, পুরো অবস্থা দেখুন, একদম পুরো বাকে বলে ভাগাড় হয়ে রয়েছে। এই সবগুলো এখন সাফা করতে হবে, প্লাস আবার খাবার দাবারের বাসন, কখন কি করব জানি না। আগে তো খাবো, সকাল থেকে যে কিচ্ছু খাওয়ার সময় হয়নি। এখন বাজে 3টে,
আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র মেজে নিয়েছি, কিন্তু এখনও স্নান করতে যাইনি। মাথায় এখনও পর্যন্ত সেই বার্গেন্ডি কালারটা মেখে কাজ করেই যাচ্ছি। এই জন্যই আমি সকালবেলা চান করি, জানেন তো। আর ওই যাকে চলুন, আর বা এই যে প্যাকেটে করে আনাজগুলো এখন ভরে ভরে, কারণ অনেকক্ষণ হয়ে গেল রোদে ফেলে রেখেছি, এগুলোকে প্যাকেটে ভরে ভরে এক একটা করে গুছিয়ে নেবো, নিয়ে এগুলোকে আলাদা আর কি ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই যে নীল কালারিং প্যাকেটগুলোতে আমি মাল ভরে রাখছি না, এগুলো প্লাস্টিক প্যাকেট নয়, জানেন তো। এগুলো একটা কিরাম ধরনের প্যাকেটের মতন, মানে কাপড়ও নয়, প্লাস্টিক প্যাকেটও নয়, বেশ ভালো। আর এর ভেতরে সবজি রাখলে না বেশ ফ্রেশ থাকে, আর জলও কাটে না। প্লাস্টিকে করে ভরে ভরে রাখলে যেমন ফ্রিজের ভেতরে জল কেটে যায়, আর এই প্যাকেটগুলো না আমাদের আমি কোত্থেকে জোগাড় করেছি জানেন? আমরা হয়তো খারাপ ভাববেন, কিন্তু কিছু করার নেই। আমি এই রকমই কিছু, আমার যেগুলো মনে হয় যে এগুলো কাজে লাগবার মতন জিনিস, সেইগুলোকে আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিই। আগের বছর গরমের সময় আমাদের বাড়িতে যখন এসি লাগাতে আসে, তখন এই এসির কিছু পার্টস এসেছিলো, যার ভেতরে এই মানে প্যাকেটগুলোতে করে এসেছিলো। আমি এই প্যাকেটগুলো টিঙ্কু বলেছিল ফেলে দিতে, আমি ফেলিনি, আমি এগুলো রেখে দিয়েছি। আর এখন সেইটা কাজে লাগাচ্ছি। এইগুলোতে করে আমি এখন আনাজ ঢুকিয়ে রাখি। চলুন আমি আনাজগুলো ঢুকিয়ে নিই। এখন বাজে বিকেল 4টে, আর আমি দেখলেন যে সমস্ত কাজকর্ম যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। করার পরে এই ফ্রেশ হয়ে স্নান টান করে এলাম। আমি এই কারণেই সকালবেলা বাসি কাজ সেরে আগে স্নান করে নিই, জানেন তো। না হলেই কী হয়, এই বিকেল 3:30 4টে বেজে যাবে আমার সমস্ত কাজ মিটিয়ে চানটা মানে ফ্রেশ হতে। আমি তো এমনিই বিকালবেলা 3:30-র সময় গা হাত ধুই। এই এখন স্নান করে কাপড় টাপড় চেঞ্জ করে নিলাম, ব্যাস। এখন ভাবছি একটু রেস্ট নেবো, কিন্তু রেস্ট আর কী করে নেবো? বিকালবেলা তো এখন 4টেই বাজে, আধ ঘন্টা পর বলবে চা করতে, তাহলে হয়ে গেল রেস্ট নেওয়া, আজকে গল্প শেষ। এই স্নান টান করলাম, করে আর জামা কাপড়গুলো এই সময় মিলে দিয়ে এলাম, ছাদেতে এলাম। তাই ভাবলাম ক্যামেরাটা একটু অন করে আপনাদের সাথে বকবক করি। হাঁপিয়ে গেছি, জানেন তো। আমার মেয়ে বলে আমি আজকে যখন টিঙ্কু বাজার নিয়ে এসেছিলো, আমি ওপরে 3তলায় ছিলাম ঠাকুর ঘরে, ওখান থেকে নেবে বাজারগুলো নিয়ে ধরে ছুটে ছুটে নিয়ে গেছি, গিয়ে ধরে নিয়ে নিয়ে এসেছি। আমাকে বলছে যে তুমি কি করে, এই বয়স হয়ে গেছে এখনো ছোট। আমার তো 20 বছর 30 বছর বয়স হলে আমার পেছনে দুটো লোক লাগবে। আমি যে ওই ওই শুয়ে শুয়ে ওরম করেছিস, ওরম স্কুলে শুয়ে শুয়ে দিন কাটালে ওই রকমই হয়, আমাদের মতন খেটে খেতে হবে। যাকে চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতন টাটা।